যাদবপুরের খবরে নজর রাখতেই হবে। ইংরেজির তৃতীয় বর্ষের ছাত্রীর মৃত্যু নিয়ে রহস্য, সেই রহস্যের জট কাটাতে গিয়ে দেখা যাচ্ছে বড় সড় বিধিভঙ্গ হয়েছিল যাদবপুরে গতকাল রাতে। কি সেই বিধিভঙ্গ? না, অনুষ্ঠানের অনুমতি ছিল রাত 8টা পর্যন্ত, তারপরেও চলছিল অনুষ্ঠান। আমার সঙ্গে সান্নিক রয়েছেন। সান্নিক, অনুষ্ঠানের জন্য একটা অনুমতি পত্র হয় যে কেউ যদি অনুষ্ঠান করেন কতক্ষণ হবে সেই অনুষ্ঠান, কি কি হবে অনুষ্ঠানে, সেই অনুমতিপত্র কি বলছে? অনুমতিপত্রে লেখা রয়েছে কটা পর্যন্ত অনুষ্ঠান হয়েছে হওয়ার কথা এবং কাল কতক্ষণ হচ্ছিল অনুষ্ঠান। অতনু, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ড্রামা ক্লাব তার এই কালচারাল ফেস্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানের জন্য অগস্ট মাসেই তারা অনুমতি নিয়েছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। সেই অনুমতিপত্রে তারা যে সময়সীমা বলেছিলেন সেটা ছিল বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। এই সময়সীমার জন্যই তারা অনুমতি চেয়েছিলেন এবং সেই মতো তারা অনুমতি পেয়েও ছিলেন। রাত্রি 8টার পরে তারপরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই হিসেব মতো এই অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কথা, এবং এই অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পরে যেটা অন্যান্য ক্ষেত্রে আমরা দেখতে পারি, বিভিন্ন কালচারাল ফেস্ট বা এগুলোর ক্ষেত্রে কিছুটা বাফার সময় হয়তো ধরে রাখা যেতে পারে, যে সেখান থেকে যারা এসেছেন, যারা গেস্টরা রয়েছেন বা যারা এতে পার্টিসিপেন্টরা রয়েছেন, তাদের বেরোতে কিছুটা সময় লাগতে পারে। কিন্তু গতকাল ঘটনার পরে যে সময় ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে ছিলেন রাত্রি 10টা, 10:30টার পরে, সেই সময়টা নিয়ে কিন্তু এবার প্রশ্ন উঠছে। কেননা 8টা পর্যন্ত যদি অনুমতি থাকে সেক্ষেত্রে তারপরে 2.5 ঘন্টা কেটে গেলেও তখনও পর্যন্ত অনুষ্ঠান চলছিল, তেমনটাই কিন্তু অভিযোগ বিশ্ববিদ্যালয়ের একাংশের। তারা বলছেন রাত্রি 10টার পরে অনুষ্ঠান শেষ হয়নি। এক্ষেত্রে 10টার পরে অনুষ্ঠান শেষ হয়নি, রাত 10টার পরে অনুষ্ঠান চলছিল, তাহলে কার মদতে? প্রশ্ন উঠছে। তার সঙ্গে একাধিক প্রশ্ন উঠছে। রাতে কিভাবে ক্যাম্পাসের পুকুরে পড়ুয়া নিজে পড়ে গিয়েছিলেন? কেউ ধাক্কা দিয়েছিল? আত্মহত্যা, খুন, মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ? রাতে কেন পুকুরে তৃতীয় বর্ষের ছাত্রী? অনুষ্ঠানে থাকা পড়ুয়ারা সে সময় কোথায় ছিলেন? সে সময় পড়ুয়া কি একা ছিলেন? পুলিশ কিভাবে তদন্ত করছে? পুলিশের তদন্তের ক্ষেত্রেও একাধিক প্রশ্ন উঠছে। আমার সঙ্গে অনুপ রয়েছে। অনুপের সঙ্গে একবার কথা বলবো। অনুপ, এখনো পর্যন্ত বেশ কিছু প্রশ্নের উত্তর মিলছে না। এই প্রশ্নের উত্তর মিললে হয়তো এই রহস্যের কিনারা হয়ে যাবে। কোন কোন জায়গাগুলো আটকাচ্ছে? দেখো, বেশ কিছু প্রশ্নের উত্তর কিন্তু এখনো পুলিশের কাছে অধরা। সেই কারণে আজকে দেখা যায় লালবাজার গোয়েন্দা শাখার পুলিশ তারা কিন্তু একেবারে এই ক্যাম্পাসে এসেছিল এবং তারা গোটা ঘটনা কিন্তু কি ঘটেছিল, ক্রাইম সিন কি ছিল, এই গোটা বিষয় কিন্তু একেবারে স্পষ্ট হওয়ার জন্য তারা তদন্ত করতে এসেছিল। এবং গতকাল একেবারে যে ঘটনা ঘটেছিল এবং সেই ফুটেজের কথা বলা হচ্ছে, যে ফুটেজ পুরো অংশে পরিষ্কার না হলেও একেবারে সেখানে কি ঘটনা ঘটেছিল, যেখানে অনুষ্ঠান চলছিল, সেই অনুষ্ঠানের পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল যেদিক থেকে, অর্থাৎ যে ক্যাম্পাসের মধ্যে যেখানে ঘটনা ঘটেছিল সেখানে কিভাবে একাধিক প্রশ্ন উঠছে। পুকুরে পড়ার আগে কি জ্ঞান হারিয়েছেন ছাত্রী? পুকুরের ধারে জ্ঞান হারিয়ে কি জলে পড়ে যান? জলে ডুবেই মৃত্যু নাকি অন্য কোনো কারণ? অজ্ঞান হওয়ার পিছনে কি কারণ থাকতে পারে? অতিরিক্ত মদ্যপান? ময়নাতদন্তের রিপোর্টে সেই সব প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো যে এই পুরো প্রশ্নের, এই সব কিছু প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যেতে পারত, অনেক কিছুই পাওয়া যেতে পারত। সরাসরি একবার যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরের ছবি একবার দেখা যাক। এবিভিপি বিক্ষোভ দেখাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিক্ষোভের ছবি। গেট বন্ধ, গেটের বাইরে থেকে পতাকা লাগিয়ে দেওয়া হচ্ছে, ফ্ল্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে এবিভিপির। সরাসরি ছবি দেখছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর, গেট বন্ধ করে সেখানে ফ্ল্যাগ লাগিয়ে দেওয়া হলো এবিভিপির। এর আগে এবিভিপির কর্মীরা তারা গেট টপকে ভিতরে ঢোকার চেষ্টা করেন। 4 নম্বর গেট, যাদবপুর বিশ্ববিদ্যালয় 4 নম্বর গেট। কি দাবি ওদের? কি চাইছেন? গতকালের ঘটনার প্রতিবাদ
সঠিক তদন্তের দাবি। বিক্ষোভ গেট টপকে ভিতরে ঢোকার চেষ্টা করেছেন এবং তারপরে দেখা যাচ্ছে এখন গেটে ফ্ল্যাগ লাগিয়ে দিচ্ছে এবিভিপি কর্মী সমর্থকরা। ইতিমধ্যেই তদন্তকারীরা গতকাল ছাত্রীর সঙ্গে যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলছেন, ছাত্রীর বন্ধুদের সঙ্গেও কথা বলবেন। এরপর পুকুর পাড়ে যখন যাচ্ছেন সেই সময় ছাত্রী তাকে কেউ কি দেখেছেন, কেউ ছিলেন সেই সময় তার সঙ্গে, এইসব উত্তর পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। আর এখন বিক্ষোভের ছবি দেখছেন, এবিভিপির বিক্ষোভ 4 নম্বর গেট। অনুপ আছে আমার সঙ্গে। অনুপ, কিছুক্ষণ আগেই তোমার সঙ্গে কথা হচ্ছিল, আমরা দেখছিলাম, হঠাৎ দেখলাম 4 নম্বর গেটের সামনে এবিভিপি কর্মী সমর্থকরা চলে এসেছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। কি হচ্ছে ওখানে এখন? বিশ্ববিদ্যালয় 4 নম্বর যে গেট, গেটের সামনে কিন্তু জোর করে একেবারে এবিভিপি যারা সমর্থক যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা কিন্তু ঢুকে পড়ে। তারপরে তারা এই মুহূর্তে গেটের উপরে যেমন উঠে তারা বিক্ষোভ দেখাচ্ছিল, তারপরে লক্ষ্য করা যায় যে তাদেরকে জোর করে বাইরে বের করে দেওয়া হয়। এবং অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু যারা ছাত্র পরিষদের এসএফআই তারা অনুপস্থিত রয়েছে। এবং একেবারে দেখতে পাচ্ছ, ছবি আরো দেখানোর চেষ্টা করবো, তালা দিয়ে দেওয়া হয়েছে যাদবপুর ক্যাম্পাসের ভিতরে। 4 নম্বর যে গেট, সেই গেট থেকে জোর করে একেবারে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে, ভিতরে ঢুকেও পড়ে। এবং এই গেটের উপরেই কিন্তু একেবারে তারা উঠে পড়ে এবং এবিভিপি যারা সমর্থক তারা এই ঝান্ডা কিন্তু একেবারে গেটের বাইরে, গেটের উপরে লাগিয়ে দেয়। এবং জোর করে যখন ঢোকে তারপর নিরাপত্তা রক্ষী থেকে পুলিশ তারা কিন্তু তাদের বের করে দেয়। এখনো পর্যন্ত কলেজ ক্যাম্পাসের যে 4 নম্বর গেট, গেটের বাইরে যারা এবিভিপি সমর্থক তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। তাদের যে মিছিল 8B থেকে যাদবপুর থানা পর্যন্ত যাওয়ার কথা ছিল। এবং আচমকাই লক্ষ্য করা যায় তারা কিন্তু একেবারে এই 4 নম্বর যে গেট, গেটের ভিতরে জোর করে ধাক্কা দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করে এবং শেষমেশ কোনোভাবে তাদেরকে বের করা সম্ভব হয়। এবং বিশ্ববিদ্যালয়ের যে 4 নম্বর গেট এই মুহূর্তে তালা দেওয়া হয়েছে। এবং বাইরের যে ছবি দেখতে পাচ্ছ, একদিকে যে ছাত্র পরিষদ এবিভিপি যারা বিক্ষোভ দেখাচ্ছিল তারা এখনো উপস্থিত রয়েছে, অন্যদিকে ক্যাম্পাসের মধ্যে যারা এসএফআই ছাত্র সংগঠন তারাও কিন্তু রয়েছে। কিন্তু একটা উত্তেজনার যেহেতু পরিস্থিতি তৈরি হয়েছিল, ক্যাম্পাসের এই 4 নম্বর গেট আচমকা মিছিলটি একেবারে লক্ষ্য করা যায় উল্টো দিক থেকে রাস্তা সরাসরি এই 4 নম্বর গেটের ভিতরে প্রবেশ করে এবং সেখানে কিন্তু জোর করে তারা ভিতরে প্রবেশ করে। বাইরে এখনো স্লোগান দেওয়া হচ্ছে তাদের পক্ষ থেকে। অন্যদিকে এসএফআই যারা ছাত্র সংগঠন তারা কিন্তু উপস্থিত হচ্ছে ক্যাম্পাসের মধ্যে। কিন্তু অন্যদিকে ছবি যদি দেখাতে বলি, রাস্তার এখনো পর্যন্ত এবিভিপি যারা সমর্থক তারা এখনো বিক্ষোভ কর্মসূচি দেখাচ্ছে। ধন্যবাদ। বিক্ষোভ দেখাচ্ছে এবিভিপি বিক্ষোভ দেখাচ্ছে 4 নম্বর গেটের কাছে। এবং গতকালের যে ঘটনা, সেই ঘটনায় তদন্ত হয়তো আরো সহজ হতো বা তদন্তের ক্ষেত্রে হয়তো বেশ কিছুটা তদন্তে গতি পেত যদি এখানে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পাওয়া যেত। কিন্তু মুশকিল হচ্ছে এই ঘটনার আশপাশে ক্লোজ সার্কিট ক্যামেরা নেই। যেখানে প্লেস অফ অকারেন্স, যেখানে গতকালে ঘটনা ঘটেছে, সেটা ক্লোজ সার্কিট ক্যামেরার রেঞ্জে আসছে না, দূরে আছে ক্লোজ সার্কিট ক্যামেরা। 2023 সালে ছাত্র মৃত্যুতে তোলপাড় হয়েছিল ক্যাম্পাস, তখনই হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ক্লোজ সার্কিট ক্যামেরা লাগাতে। রাজ্যের সঙ্গে বৈঠকে বসার পরামর্শ দিয়েছিল। 68 লক্ষ টাকায় 70টি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত হয়েছিল। তবে কর্তৃপক্ষ শেষ পর্যন্ত সরকারের সঙ্গে আলোচনায় বসেনি। ক্যাম্পাসে ক্লোজ সার্কিট ক্যামেরা নিয়ে বারবার একাংশ আপত্তি দেখিয়েছে। প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী, সুরঞ্জন দাসকে বাধার মুখে পড়তে হয়েছিল। আর এখন ছাত্র মৃত্যুতে এবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ওয়েবকুপার জুটা তারা ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে এবং তারা দাবি করছে সিসি ক্যামেরা ক্যাম্পাসে থাকলে নজরদারি সম্ভব হতো। এবং এই দায় স্বীকার করে নিচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত। এর দায়ভার আমরা অস্বীকার করতে পারি না। আমরা যারা এখানকার অল স্টেক হোল্ডার তাদের সেই দায়ভার আমাদেরও থাকে, কারণ আমরা তার নিরাপত্তাকে সুনিশ্চিত করতে পারি না। প্রত্যেকেই বারবার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি,
যেখানে আমাদের ল্যাকুনা আছে সেই ল্যাকুনাগুলো যেন দেখা হয়। সেখানে যদি সিসিটিভি বসানোর কথা হাইকোর্ট বলেছে, সিসিটিভি বসানো, সিকিউরিটি সংখ্যা বাড়ানো, যদি দরকার হয় সরকারের সঙ্গে কথা বলে যদি কোনো জায়গায় ঘাটতি থাকে সেটাকে মেটানোর কথা বলেছি, এবং মেন্টাল হেলথকে নিয়ে আমাদের ওয়ার্কশপ করানোর কথা বারবার বলেছি। কর্তৃপক্ষ কোনো তার পাল্টা একটা যখন আসছে, কর্তৃপক্ষ পিছু হটছে। কটা মৃত্যু হলে পরে আর সিকিউরিটি বন্দোবস্ত সঠিকভাবে হবে, সিসিটিভি বসবে, ছাত্রদের ভ্যান্ডালিজম বন্ধ হবে। উল্টো দিক থেকে যদি কোনো ছাত্রদের কোনো সংগঠন বা কোনো এসে যখন বলছে আমরা সিসিটিভি চাই না, তখনই তারা পিছু হটছে। সিকিউরিটি ল্যাপস 23 সালে ছাত্র মৃত্যুর ঘটনা ঘটেছে, তখন থেকে বলে আসছি যে সিকিউরিটি বাড়াতে হবে, বিশেষত সন্ধ্যের পরে সিকিউরিটি বাড়াতে হবে। সেখানে দাঁড়িয়ে 50টা পার্মানেন্ট সিকিউরিটি পোস্ট খালি, রিক্রুটমেন্ট বন্ধ বহুদিন ধরে। টেম্পোরারি সিকিউরিটি চেয়েছে বিশ্ববিদ্যালয়ে, বারে বিকাশ ভবনের লোক এসে বলেছে হ্যাঁ সিকিউরিটি দেওয়ার কথা, কিন্তু আজ পর্যন্ত একটা সিকিউরিটি গার্ডও কিন্তু এক্সট্রা দেয়নি। দ্বিতীয়ত আপনারা জানেন সিসিটিভির জন্য টাকা চেয়ে বসে আছে, WTL এর যে কোটেশন সেও বিকাশ ভবনকে পাঠিয়েছে, সিসিটিভির টাকাও কিন্তু এখনো পর্যন্ত বিকাশ ভবন দেয়নি। কিছু বহিরাগত এবং কিছু ভেতরে, এর মধ্যে মিক্সড আছে। তারা সবাই জানে যে এখানে সুবর্ণ জয়ন্তী ভবন আছে, তার সেখানে রাত 9:30টার পরে ওখানটায় চাতালে কি হচ্ছে, সেইটা যদি ভিজিলেন্ট না হয় তাহলে সমস্যা হবে। এই ঘটনায় যে আমারও কিছু দায় সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এটা নিশ্চয়ই আমি সেটা স্বীকার করেই নিচ্ছি। যেরকম ভাবে সকলে মিলে ব্যবস্থা নেওয়া সম্ভব সেই রকম ব্যবস্থা আমরা নিশ্চয়ই নেব।